হঠাৎ একদল ডাকাত আক্রমণ করলো। তারা কাফেলার সব সম্পদ লুটে নিল, একে একে সবার কাছ থেকে যা ছিল নিয়ে গেল। কিন্তু তরুণ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে ছিল অনেক স্বর্ণ মুদ্রা। হযরত শাইখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইসলামের অন্যতম মহান অলিউল্লাহ। ছোটবেলা থেকেই তার চরিত্র ছিল অসাধারণ, সত্যবাদিতা ছিল তার জীবনের মূলনীতি। যখন হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহির বয়স প্রায় 18 বছর, তার মা তাকে উচ্চশিক্ষার জন্য ইরাকের বাগদাদ শহরে পাঠানোর সিদ্ধান্ত নেন। যাওয়ার সময় মা তাকে কিছু স্বর্ণ মুদ্রা প্রায় 40 দিনার কাপড়ে সেলাই করে তার জামার ভিতরে লুকিয়ে দিলেন, যেন পথে কেউ দেখতে না পায়। আর বিদায়ের সময় মা উপদেশ দিলেন, বাবা, কখনো মিথ্যা বলো না, সত্য কথা বলবে যেভাবেই হোক। এই উপদেশ হৃদয়ে গেঁথে নিয়ে হযরত শাইখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি যাত্রা শুরু করলেন এক কাফেলার সঙ্গে। যাত্রাপথে তারা যখন এক নির্জন অঞ্চলে পৌঁছালেন, তখন হঠাৎ একদল ডাকাত আক্রমণ করল। তারা কাফেলার সব সম্পদ লুটে নিল, একে একে সবার কাছ থেকে যা ছিল নিয়ে গেল। কিন্তু তরুণ হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে এসে কিছুই পেল না। একজন ডাকাত জিজ্ঞেস করল, তোমার কাছে কিছু আছে? তিনি শান্তভাবে বললেন, হ্যাঁ আছে, আমার জামার ভিতরে 40 দিনার সেলাই করে রাখা আছে। ডাকাত অবাক হয়ে হাসলো, ভাবলো ছেলেটা হয়তো মজা করছে। সে আবার জিজ্ঞাসা করলো, সত্যি বলছো? তিনি জবাব দিলেন, হ্যাঁ, আমি কখনো মিথ্যা বলি না। ডাকাত তাকে তাদের সর্দারের কাছে নিয়ে গেল। সর্দার প্রশ্ন করলো, তুমি সত্যিই বলছো তোমার জামার ভিতরে টাকা আছে? তখন শাইখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ আছে, আমার মা আমাকে বাগদাদে পড়াশোনার জন্য পাঠিয়েছেন এবং বলেছিলেন কখনো মিথ্যা বলো না, তাই আমি সত্যই বলেছি। এই কথা শুনে ডাকাত সর্দার বিস্মিত হয়ে কাঁপতে লাগলো, তার চোখে পানি চলে এলো। সে বলল, হায়, আমরা সারা জীবন মানুষকে লুটে নিচ্ছি, আর এই বালক তার মায়ের উপদেশের জন্য নিজের সম্পদ লুকিয়ে রাখার পরও সত্য কথা বলছে। আজ থেকে আমি আল্লাহর কাছে তওবা করছি। এরপর সেই ডাকাত সর্দার ও তার সঙ্গীরা সবাই কাঁদতে কাঁদতে তওবা করে নিল এবং সঠিক পথে ফিরে এলো। এভাবে হযরত শাইখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহির সততা ও আল্লাহ ভীতি প্রথমবারের মতো মানুষকে প্রভাবিত করলো, যা পরবর্তীতে তার জীবনভর দাওয়াত ও তাবলীগের ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই যে সত্য কখনো গোপন রাখা উচিত নয়, যত বড় বিপদেই পড়ি না কেন। পিতামাতার উপদেশে বরকত থাকে, একজন সত্যবাদীর প্রভাব পুরো সমাজকে পরিবর্তন করতে পারে।